এবং আমাদের কুমিল্লার গর্ব আমাদের জেনাই এখন আমাদের মধ্যে বটবৃক্ষ হয়ে আছেন। আমাদের মুরব্বীরা আকাবেরা অনেকে চলে গিয়েছেন, হুজুর এখনো আছেন। তো আমরা প্রত্যেকেই হুজুরের দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। এই পর্যায়ে হুজুর আমাদের আজকের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম শাইখুল হাদিস বটগ্রাম মাদ্রাসা হুজুর সবক প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের প্রিয় নবীর হাদিস শরীফ, এটাকে সম্মানের সাথে বসতে হবে। যারা দাঁড়িয়েছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না, এটা আল্লাহর প্রিয় নবীর হাদিসের ইজ্জত। সামনে এসে বসুন, পিছনে দাঁড়িয়েছেন সবে বসে যান। ছাত্রীরা তোমরা কোনো আওয়াজ করবে না, সবে চুপ হয়ে শুনবে, না হলে কিন্তু হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে। একটু বেয়াদবি এখানে বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। সব বুঝি আর না বুঝি খামোশ থাকবো, চুপ থাকবো। আল্লাহ পাক আমাদের রহম করবেন। বসে যাও ছাত্ররা, হাঁটাহাঁটি করতেছ, বসো, না হলে চলে যাও। হাঁটাহাঁটি চলবেন এখানে। এই বারিন্দা যারা আছেন তারা হয়তো বসবেন, না হলে অন্যদিকে চলে যাবেন। এখানে যেন দৃষ্টিকটু দেখা না যায়, এদিকে লক্ষ্য করতে হবে। হাদিস শুরু করার আগে এই পরিবেশ আগে ঠিক হইতে হবে। হাঁটা ছাড়া চলাফেরা একটাও হতে পারবে না। হয়তো বসবে, না হলে দরকার না থাকলে বের হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وأن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وفي رواية وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجوفي اليماني رحمه الله تعالى أجمعين ونفعنا بعلومهم إلى يوم الدين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن الكعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
কালিমাতান হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনবার আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর। বুখারী শরীফের শেষ বাব, শেষ হাদিস পড়া হলো। আসলে বুখারী শরীফ কোনো আসল নাম নয়। বুখারী শরীফ এটা আসল মূল নাম নয়। আসল নাম লম্বা, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসিরু মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আয়ামি, এইটা নাম। তাহলে বুখারী কিটা এটা বিখ্যাত একটা নাম, এটা দেশের মধ্যে বিখ্যাত। আসল নাম যেটা বললাম এইটা। আর ইমাম বুখারী আমরা যে বলি এটাও ওনার নাম না, ওনার দেশের নাম। ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ, বাপের নাম ইসমাইল। এটা হলো ওনার আসল নাম। মোহাম্মদ নামে পৃথিবীতে বহু আল্লাহওয়ালা দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছেন। মোহাম্মদ এই নামটার একটা অ্যাকশান আছে। যাদের নামের সাথে মোহাম্মদ হবে ওই ব্যক্তির মধ্যে একটা অ্যাকশান আসবে। আমরা নাম সুন্দর করব, নাম সুন্দর করলে গুণও সুন্দর হবে। গুণও সুন্দর। মানুষ যেই নামে ডাকে তার মধ্যে একটা অ্যাকশান হয়। তো ভালো নামে ডাকলে তো ভালো অ্যাকশান হবে। তো আমরা ভুল করি, আমাদের বাল বাচ্চাদের নাম সুন্দর রাখি, ডাকতে সুন্দরটা ডাকি না, তাহলে অ্যাকশান কীভাবে হবে? এই জন্য আমরা নাম সুন্দর রাখি। নাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের লম্বা নাম। এই নামে বুখারী শরীফ কি, বুখারী শরীফে কী আছে সবটা নামেই বলে দিয়েছেন। প্রথম শব্দটা হলো জামে। জামে মানে সর্ব বিষয়, মানে যত বিষয় হচ্ছে ভারে সবগুলি বুখারী শরীফ আছে। এই জন্য নাম রাখতে জামে। যদিও জামের একটা সংজ্ঞা আছে, কিন্তু শব্দের অর্থ হইল সব বিষয় যেটার মধ্যে পাওয়া যায় এটার নাম জামে। তো এটা অন্য জায়গা যাওয়ার দরকার নেই। সব বিষয় তালাশ করলে বুখারী শরীফে পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের বুখারী শরীফ নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করে। আসল কথা হলো হাদিসের বহু কিতাব আছে, এখানে শুধু বিশুদ্ধ কোনো একটা বানানো হাদিস নেই, দুর্বল হাদিস নেই। এই কিতাব মাত্র একটা, এটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব, বিশুদ্ধের দরকার না ওষুধের দরকার? বিশুদ্ধের দরকার। আরে সঠিক ওষুধ খাইলে তো আল্লাহ চিকিৎসা করে। আরে নকল ওষুধ খেলে কি মানুষ চিকিৎসা হয় নাকি? আরে মরে। এই জন্য আমরা আমল করতে বিশুদ্ধ আমল করব। তাহলে বিশুদ্ধ শুদ্ধ আমল কোথায় পাওয়া যায় এটাও তো একটা দরকার। আমরা যদি নাই জানি কোথায় বিশুদ্ধতা আমল করবো কেন? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, তো উনি মুহাদ্দিস ছিলেন, ওনার ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ। উনি একদিন নিজের মনের কামনা বাসনা ছাত্রদের কাছে উল্লেখ করলেন। আর দুনিয়াতে হাদিসের কিতাব তো বহুত আছে, শুধু বিশুদ্ধ এরকম তো একটা কিতাবও নেই যেটা আমল করতে কোনো যাচাই লাগবে না, এমনি আমল করা যাবে। এরকম একটা বিশুদ্ধ কিতাবের দরকার। অন্যান্য কিতাব থেকে বিশুদ্ধটা বাইর করতে যাচাই করা লাগবে। এরকম একটা কিতাব হতো যেটা যাচাই ছাড়া কাজে না লাগানো যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ অন্তরে এই খেয়ালটা আসছে। আসলে তো বড় খেদমত, আসলে তো বড়। এই জন্য 6 লক্ষ হাদিস 1000 ওস্তাদের থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লক্ষ হাদিস শিখছেন। 6 লক্ষ হাদিস। ওনার নাম হাফেজে হাদিস।
হুজ্জতে হাদিসও হাফেজে হাদিস কি সনদ সহ 1,00,000 হাদিস যে মুখস্থ জানে তারা হাফেজে হাদিস কয়। সাধারণ কথা নয় 1,00,000 হাদিস মুখস্থ জানা, বহুত বড় কথা। তুমি হাফেজে হাদিস, তারপরে শুধু হাফেজে হাদিস না, হাফেজে কোরআনও। ওনার পরিচয় দিতে গিয়ে একটা কবিতা বলছে, কানাল বুখারিও হাফিজাও ও মুহাদ্দিসা। ইমাম বুখারী হাফেজ ও মুহাদ্দিস। হাফেজ কিসের? হাদিসের। হাফেজ কিসের? কোরআনের। দুনিয়াতে দ্বিতীয় এমন হাফেজ পাওয়া যাবে না। হাদিস শরীফে একটা কোরআন শরীফের শব্দ আসছে, ওই কোরআন শরীফে কোথায় এই শব্দটা আছে সেইটা উনি বাইর করে দিচ্ছে। দুনিয়াতে একটা হাফেজ দিচ্ছে, এনে গড়ে ভরতে পারবে, তরাবি বলতে পারবে। একটা শব্দ বললে শব্দটা কোথায় এটা বের করে দিতে পারবে না, একজনও পারবে না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ শব্দ আসলে ওই কোরআনে জেন যেত। এই জন্য বুখারী শরীফ কিতাবুত তাফসীর একটা আছে, গভীর দৃষ্টি করলে দেখা যাবে বুখারী শরীফ সবটাই তাফসীর, সবটাই কি কিতাবের তাফসীর। আপনাদের কাছে বলি, দলিল ছাড়া দাবির কোনো দাম আছে না। আমি দাবি করলে আমি ঘরটা আমার, দলিল না দেখাতে পারলে এই ঘরে ঢুকা যাবে নাকি? আর জেলে যাবে। আসলে জিনিসের থেকে জিনিসের দলিলের দাম বেশি, দলিলের দাম বেশি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যা বলছেন এটি দলিল দিয়ে বলছেন, একটাও দলিল ছাড়া বলেন নাই। বিশুদ্ধের জন্য দলিল লাগে, দলিল হলো সনদ, দলিল হলো সনদ। এই জিনিসটা এই শুধু উম্মতে মুহাম্মদিয়াতে আছে, আর কোনো কিতাবের দলিল নেই। যেমন ইনজিল একটা কিতাব, এটা যে আল্লাহ থেকে এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, এটার কোনো প্রমাণ নেই। ঈসা আলাইহিস সালামের 300 বছর পরে দেয়া এই ইনজিল সৃষ্টি হয়েছে। আর ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, একটা ভাষার নাম সুরিয়ানি। এখন ইনজিল হয়েছে ইংরেজি ভাষায়। তো ইনজিলের ভাষা এটা তো নাই, যখন ভাষা নাই আসল ইনজিল রয়েছে কোথায়? তাইলে ইনজিলও এখন নাই, তা ওরা তো নাই, কিন্তু একটা কিতাব রয়ে গেছে, এটার নাম কোরআনে মজিদ। এটার নাম কেন এটা রয়েছে? ও এটা সনদ আছে, কি আছে? সনদ। এটা মানুষকে চোরের ধইরা দেয়। একটা মানুষ নকল করলো, দলিল দিতে পারলো না, এই তো চোর। আর যখন দলিল দিল তো এটা সাধু। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব হচ্ছে মুসনাদ। কিতা? মুসনাদের অর্থ প্রত্যেকটা কথার সনদ আমাদের থেকে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী হইতে রাসূলুল্লাহ পর্যন্ত, রাসূলুল্লাহ হইতে আল্লাহ পর্যন্ত। কে কার থেকে শুনছে? এই মানুষগুলি সবগুলি ভালো। মিথ্যা কথা যদি কেউ বলে এত হাদিস তো গ্রহণে নেই। মিথ্যা হাদিস কথা যদি বলে তারে হাদিসে মৌজু বলে। মিথ্যা রাবির রেওয়ায়াত সহি, সঠিকটাও মৌজু, অথচ এটা মৌজু না হইতে পারে। একটা মিথ্যা কেছে একটা সহিও হইতে পারে। তার একবার তো মিথ্যা কথা কইছ, এইটা সন্দেহ আছে, এটাও মিথ্যা হইতে পারে, এইটাও বাদ। তো বলেন তো, আমাদের হইতে রাসূলুল্লাহ পর্যন্ত এই নিরেট খাঁটি মানুষগুলির মাধ্যমে আমাদের কাছে হাদিস এসছে, তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক ওস্তাদের কাছে গেছে হাদিস সংগ্রহ করতো, ওনার থেকে একটা হাদিস নেবেন। তো উনি যায় দেখে যে গরু ছুটে গেছে, ঘোড়া ছুটে গেছে, ঘোড়ার ধরতে পারে না। তো ওই কাপড়ের মধ্যে এই কুঁচা বানছে, এমনি কিছু খানার বান্ধে হয়েছে, আয় আয় আয়, তাই সে ধরে দিবেন জানিস। আসলে এই কাপড়ের মধ্যে কিচ্ছু ছিল না। তো ইমাম বুখারীর মধ্যে জিজ্ঞেস করে, হুজুর আপনি যে এই কাপড়ের মধ্যে কিছু লইয়া দেখাইলেন, কি বুঝাইছেন? আমি গরুরে বুঝাইছি যে চলে যাস কেন, তোর জন্য খানা আনছি। ও তো দিছেননি খানা? না, আসলে তো দেওয়ার নিয়ত না, এটা ধরার একটা কৌশল আর। হুজুর এটা তো বড় সাংঘাতিক কথা বললেন, আপনি সেরে দেখাইলেন খানা দেওয়ার ভান, আর আপনি খানা দিলেন না, এটা ধোঁকা হইল তো। যে ঘোড়াকে ধোঁকা দিতে পারে সে নবীর হাদিসেও ধোঁকা দিতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহর হাত থেকে হাদিস নেন নাই। আমরা তো কত ধোঁকাবাজ দুনিয়াতে, কত কথা বলে, সব দিয়ে মনে করে ঠিক না, এত ঠিক না, বহুত কথার দলিল নেই, কি নাই? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন মুহাদ্দিস আছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারী রহমতুল্লাহর উস্তাদ।
উনি যেখানে পড়াইতেন এই পরে ক্লাস চলে গেছে আরে পরে দোয়াত ওই যে আগে দোয়াত দিয়ে লিখতো কলম দোয়াত গণা হয়েছে 90,000 কয় হাজার 90,000 দোয়াত পাওয়া গেছে। যদি এক দোয়াতে একজনে লিখে তাহলে 90,000 ছাত্র, আর যদি এক দোয়াত দিয়ে দুইজন লেগে এবারে তো আরো কারবার। দেখছেন কত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার এক কথা, লাউলাল ইসনাদ লাকালা মানসা। আরে সনদে যদি না হইতো তো অমরদ্দির কত হাদিস যেত। কালা রসুল প্রবন্ধ সহজ, এটা দলিল দেওয়া কঠিন, তাইলে আমরা একটা কথা এখান থেকে বুঝে নিব, বিনা দলিল কোনো কথাকে দিন মানব না। দিন হিসাবে মানতে হলে এটা দলিল থাকতে হবে। ওষুধ মনে করে বিষ খেলে, ওষুধ মনে করে বিষ খেলে মানুষ বাঁচবে, এরকম দিন মনে করিয়া বেদিন আমল করলে হেঁটেও জাহান্নামে যাবে। আমল করা বড় কথা নয়, আসলে খাঁটি হওয়া বড় কথা। এই ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস জানছেন মুসনাদ, দলিল সহকারে। ইমাম বুখারী হাফেজে হাদিস, হাফেজে কোরআন। জামা সহিহা মুকাম্মিলাত তাহরিরি। ইমাম বুখারী করছে কি সহিকে একত্রিত করেছে। সহি মানে সহি বুখারী। কিরকম লিখনির হক আদায় করছে। অন্যান্য লিখকে এরকম লেখা লিখে নাই। বুখারী শরীফের ভিতরে একটা আছে মতন, ফাঁসে দিয়ে আছে হাঁটিয়া, মাঝখান দিয়ে আর একটা আছে শিকল। একটা হইলো হাউস, ওই মধ্যনটা হইলো হাউস, এইটার টিকা লেখছে, এটার নাম হাসিয়া। মাঝখান দিয়ে আরেকটা দিচ্ছি, এটার নাম হামেশ। বুখারী শরীফ যে আমরা পড়ি, এটার কিন্তু 17 নুসখা আছে, 17 নুসখা। তো এখানে যেটা পড়ি এটা ওনার খাস সাগরিদ ফেরাবরি, এই ফেরাবরির নুসখা। অন্যান্য নুসখা কি আছে, এইটা হামেশে দিছে। এইরকম নুসখাও আছে, মানে কোনো জায়গায় কালা লেখছে, কোনো জায়গায় কালা লেখে নাই। সেই হামেশে দিয়ে কালা একটা বাড়াই দিছে। এবং কোনো জায়গায় রাবির নাম আছে, বাপের নাম নাই, তো বাপের নাম দিয়ে দিছে। দেখছেন নি, এরকম লিখন সকল বাহাদুরের কাম না, ইমাম বুখারীর না কাম। এই জন্য কইছে জামা সহিয়া মুকাম্মিলাত তাহরিরি। বুখারীকে উনি একত্রিত করছেন একবারে পরিপূর্ণ হক আদায় করে। মিলাদুহু সিদকুন, ইমাম বুখারীর জন্ম হয়েছে সত্য, সাদাত কাফ, এটা আরবি অক্ষর। সিদক এইটার থেকে অক্ষর বাহির হইলে 196, অর্থাৎ 196 হিজরিতে উনি জন্ম হয়েছেন। আর পরে মুদ্দত উমরি ফিয়া হামিদ, ওনার হায়াত হয়েছে হামিদ মানে প্রশংসিত। আসলে এই অক্ষর, এই শব্দগুলির অঙ্ক বাইর হয়েছে, ওগুলো 62। কত? ইমাম বুখারী রহমতুল্লাহ দুনিয়াতে বাঁচিয়েছিলেন 62 বছর। অন কাজা ফি নূর, মারা গেছে নূরে। নূর শব্দের অর্থ আলো, আলো। তো ওনার মৌতরা আলো। ইমাম বুখারীর মৌত আলো, এটার অর্থ কি? ইমাম বুখারীর মৌত আলো কেমনে? ওনার মৌতে মানুষকে আলো দেখাই গেছে, ওনার এতেকালে আলো দেখাই গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ যে জায়গায় দফন করা হয়েছে, ওনার কবরের থেকে মেশকো আম্বরের গ্রান বাড়িছে, মাটি মেশকো আম্বরের গ্রান বাড়িছে। 48 বর্গ কিলোমিটার, এই 12 48 কিলোমিটার মধ্যে ওনার কবরের গ্রান ছড়াই পড়তো। পৃথিবীর বুকে এরকম কোনো গ্রান নাই যেটা 48 কিলোমিটার ছড়ায়। আর এই 50 গজ তো যায় না, গায়ের কাছে আসলে একটু নাকে লাগে, দূরে গেলে তাও নাই। জমকার মাটিতে এমন গ্রান হলো 48 কিলোমিটার ছড়াই গেছে। কেন? এটা কি কারণে মাটির মধ্যে গ্রান আসলো? মাটির কোনো আসলে গ্রান নাই। কিসের গ্রান এটা আসলো? ওই জিনারে দহন করছেন ওনার গ্রান। জামালে হামনাসি দরমানা সরকার, আমার সঙ্গীর গুণে আমার ভিতরে আসার করছে। অগর নামান হুমা খা কাম কেমন নতুবা তো আমি মাটি। জমকার খুশবু হাঁকেছি ইমাম বুখারীর রুহের খুশবু। আমরা শুনে থাকবেন
আলেম আমল করুন না, তাদের রুহে খুশবু হয়। কি হয়? খুশবু হয়। যারা গুনাহ করে তাদের রুহের মধ্যে দুর্গন্ধ হয়। একটা মানুষ মিথ্যা কথা একবার বললে তার মুখের থেকে দুর্গন্ধ বের হয়। কতটুকু কীরকম দুর্গন্ধ? 1 মাইল দূরে যাওয়া ব্যতীত এই দুর্গন্ধ থেকে রক্ষা পায় না। তাহলে মিথ্যা কথা কি সুঘ্রাণ না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে গুনার দুর্গন্ধ, নেক আমলে সুঘ্রাণ। নেক আমলে, নেককার মারা গেলে এই বেহেশতের থেকে কাফন আসবে, কাফন বেহেশতের সুঘ্রাণ নিয়ে আসবে। ওই যে ব্যক্তি মারা গেছে তারও একটা রূপ বাড়বে। এইটা তো সুঘ্রাণ। একটা হলো বেহেশতের সুঘ্রাণ, আর একটা হলো মিয়ার রুহের সুঘ্রাণ। কোনটা বেশি? ওই মিয়ার রুহের সুঘ্রাণ বেহেশতের সুঘ্রাণ থেকে আরও বেশি। ফেরেশতারা আসমান জমিনের মাঝখানে তো ওই ফেরেশতা আছে, যখন এই রুটা নিয়ে রওনা হয়, এই আসমান জমিনের যত ফেরেশতা এই গ্রাণ সবগুলি হাতেরা নাকে লাগে। কীরকম সুঘ্রাণ নিয়া রুটা বেরিস আসমান জমিনের মধ্যবর্তী জায়গা এই নেককারের রুহের গ্রাণে মুখরিত হয়ে যায়। তো কি বুঝছেন? নেককারের রুহে এমন এক সুঘ্রাণ, এটা সীমিত নয়, এই আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ব্যাগটা পুড়িয়ে যায়। এটা হলো নেককারের রুহে সুঘ্রাণ। তাহলে ইমাম বুখারীর রুহে সুঘ্রাণ ছিল এলেম ও আমলের। কি নিয়ে? দুইটার, এলেমেরও সুঘ্রাণ, আমলেরও সুঘ্রাণ। ইমাম বুখারীর এলেম তো কি ছিল এটি কইয়ে শেষ করা যাবে না। আমলও ছিল। কি ছিল? 16 বৎসর, এক রাওয়াতে 16 বৎসর, আরেক ইতিহাসে লেগে 20 বৎসর। 20 বৎসর রোজা রয়েছে। বুখারী শরীফ লিখাকালীন 20 বছর রোজা রয়েছে। ওই নিষিদ্ধ দিন ছাড়া আর প্রতিদিন রোজা থাকে। রোজাতে থাকে কেউ জানায় না। দুপুরের খানা আসলে কেউ রেখে যাও, তো ওই ছাত্র একটারে খাওয়াই দেয়। এই 20 বছরের রোজার খবর কেউ জানায় নাই। আমাদের খুব অভ্যাস, আমরা নেক আমল একটা করলে গোপ মারি, এমনি একটা করিস, বছর হজ করে যাইস, এত মাথার গিলু ঠিক নেই। আরে দুনিয়ার ধন সম্পদের যেরকম ডাকাত আছে, দেখলে ডাকাতে নিয়ে যাবে। নেক আমলের ডাকাত তার থেকে বেশি, আর থেকে বেশি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ রোজা প্রকাশ হইতে দেয় নাই, আমরা প্রকাশ করার জন্য পাগল। আবু মুসা আশারি একজন সাহাবী, এক যুদ্ধে গেছিল। এই যুদ্ধের নাম হল গজওয়ে জাতুর রেখা। জাতুর রেখা মানে ফটিওয়ালা যুদ্ধ। ফটিওয়ালা যুদ্ধ কেন এটার নাম হলো? সে জেহাদে উঠ ছিল কম, মানুষ ছিল বেশি। 10 জনের ভাগে একটা উঠ, একজন উঠে সরে 9 জন হাঁটে। তো পাথরের জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে পাও গর্ত হয়ে যায়, নৌক উল্টে গেছে। তো ওই গর্তওয়ালা পাও দিয়ে হাঁটবে কেমনে? এই পায়ের মাঝে 40 বেঞ্চি নৌক যেখানে উঠে গেছে, নৌকটাকে একটা দিয়ে বাঁধছে। তো আবু মুসা আশারি কয়, আমার নৌক ছিল, আমিও তো নৌকের মাঝে 40 বেঞ্চি, এই জন্য এটার নাম জাতুর রেখা। পরে আয় হায় হায় সর্বনাশ, নাম বলতে গিয়ে তো আমি সর্বনাশ হয়ে গেলাম। নাম বলতে গিয়ে আমার একটা আমলের কথা মানুষের কাছে কইয়া দিলাম, আমার নখ পড়ে গেছিল। এটা তো একটা ভালো কাম। জেহাদে গিয়ে নখ পড়ে যাওয়া এটা কি খারাপ কাজ নাকি? তো এটাতে আমি গোপন রাখা আনা উচিত ছিল। নাম কইতে গিয়ে তো এটা প্রকাশ করে দিলাম। পরে আশ্বাস বললো বলছে। তাহলে আমরা কিছু বুঝতেছেন, আমরা নেক আমল করবো, কেউরে জানাবো না, ঠিক আছে তো? নইলে কিন্তু ডাকাতে নিয়ে যাবে। আমরা এই আমলটা বাড়িতে নিয়ে যাবো তো, আমিও মসজিদে এত টাকা দিছি, এই করছি, জীবনেও করবো না। কবার হাজ করছি, কোনো দিন গপ করবো না। যদি জিজ্ঞাসা করে কবার হজ করছেন, কবার হজ হয়েছে, আল্লাহ জানে। বেটা করছে যে বেটাও জানে না, কেটাই জানে? আল্লাহ পাক জানে। কেন এই কথা? আসলে হজ করলে হয় নাকি? হজ করলে হজ হয় না, আল্লাহ পাকে কবুল করা লাগে। তোমরা কবুল হয়েছে না হয়েছে এটা তো আল্লাহ পাকে না জানে। তুই আমার জিগে লিগে এই সমস্ত খেয়ালওয়ালা মানুষ আসেনি। ইমাম বুখারী বড় চালাক মানুষ। এই 18 বছর, 16 বছর, 20 বছর রোজা রয়েছে। দমকার খাদেম যে খানা আনে হেতেও জানে না। কীরকম চালাক মানুষ, কীরকম চালাক। আমরা বোকা। তাইলে ইমাম বুখারী আমল আসিল কি না আসিল না?
প্রত্যেকটা হাদিস লিখতে গোসল করছে বা উজু থাকতেন, এই সবসময় উজু রাখতেন। আর এই নমাজের সময় তো উজু আমরা রাখতে পারি না। ইমাম বুখারী সারাদিন রোজা রাখতেন, উজু থাকতেন, হাদিস লিখতে আবার গোসল করতেন ভালো পরিষ্কার হওয়ার জন্য। পাক পবিত্রতা ইমানের অঙ্গ। যে নাপাক থাকে এতে শয়তানের বন্ধু, যে পাক পবিত্র থাকে সে আল্লাহর বন্ধু। আল্লাহ পাক কি পাক না নাপাক? আল্লাহ পাক। তোর কার লগে বন্ধুত্ব হবে? যার যে হবে পাক। ইনশাআল্লাহ পাক থাকতে চেষ্টা করবো তো। ইমাম বুখারী এই হলো ওনার জিন্দিগির অবস্থা। ওনার মৌত হয়েছে নূর, ওনার মৌত হয়েছে নূর মানে আলো, ও দমকার কবরের আলো, আমলের আলো। এই জন্য নূর দিয়া ওনার এন্তেকাল হয়েছে 256 হিজরিতে ওনার এন্তেকাল। তো ওনার কবরের শুক্রানে তো মানুষ মাটি নিয়ে যায়, দিনই মাটি নিয়ে রাত্রে ঘুরায়। দেশের আলেম ওলামারা আল্লাহ পাকের কাছে দোয়া করলো, আল্লাহ তোমার মহাদেশের কারামত তো হয়েছি, কিন্তু আমরা তো শেষে খুঁজো হবে, তো এটা বন্ধ করে দাও। তো এরপরে কবরের গ্রাণ বন্ধ হয়েছে, না হইলে তো আজ পর্যন্ত পাওয়া যাইতো, আজ পর্যন্ত পাওয়া গেলে আবার ক্ষতিও আছে। আমরা সজদা দিয়ে দিতাম, সজদা দিয়ে। তাহলে এখন কথা, বুখারী শরীফ মকবুল কিতাব, মকবুল কিতাব। কেন মকবুল কিতাব? শাফিউল মুযহাবের একজন মুহাদ্দিস ছিল আবু যায়েদ মারওয়াজি। আবু যায়েদ মারওয়াজি হেরেম শরীফে, মক্কা শরীফে হেরেম শরীফে ইমাম শাফি রহমতুল্লাহের একটা কিতাব, কিতাবুল এইটা পড়াইতেন। পড়াইতে একদিন শুয়ে গেছে, ঘুম আসছে। তো ঘুমের মধ্যে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম আবু যায়েদ মারওয়ারি, এই আবু যায়েদ, কতদিন তুই ইমাম শাফির কিতাব পড়াবি, আমার কিতাব কি তুই পড়াবে না? এই ইমাম আবু যায়েদ কয়, হুজুর ঘুমের মধ্যে, হুজুর আপনি কি কিতাব লিখছেন নাই? রাসূলুল্লাহ লেখা জানতো না, লেখা জানতো না, নিজের দস্তখতটাও জানতো না, দেখছেন নি? কিন্তু জ্ঞানের সাগর, জ্ঞানের নবিউল উম্মি। নবিউল উম্মি মানে মূর্খ নয়, আনপড়, লেখাপড়া করে নাই ঠিক, কিন্তু মূর্খ নয়। অনেক মূর্খের যে জ্ঞান আছে, ডবল এম এ পাস করলে এদের জ্ঞান নাই। এরকম আপনাদের সামনে বুঝছি কিনা আমি জানি। আমি গোপালগঞ্জে ছিলাম 5 বছর। তো আমার জাগিরওয়ালা নিজের নামটা দস্তখত দিত না, এত বড় ও বা দিছে 200, ওই এনে মানি লাগে যেন এটা টিলা, 10টার টিলার মতো লাগে, এঙ্কার দি বড় একদম ছোট। আর হেবেটা চাকরি করতো এম এ পাস। কি ভাই, তো কথাটা কি জ্ঞানে আসেনি, তখন এম এ পাসে না মালিক হইতো, ওবায়দুল্লাহ না কর্মচারী হইতো। অনকা যে নিজের দস্তখত জানে না হেতে হয়েছে মালিক, আর যে এম এ পাস হেতে হয়েছে চাকর। ওইটা জ্ঞান এই লেখাপড়ার উপরে নির্ভর করে না। আমাদের নবীজি উম্মি, কিতা জ্ঞানের সাগর, জ্ঞানের সাগর। দুনিয়ার কোনো মানুষের কাছে ভরে নাই ঠিক, যে নির্ভুল আল্লাহ পাক, যিনি নির্ভুল আল্লাহ পাক নিজে ভরাইছেন। দুনিয়ার ওস্তাদের কাছে পড়লে, ভুল ওস্তাদের কাছে পড়লে তো ছাত্রও ভুল হবে। আমার নবীরে ভুল মুক্ত রাখবো, এই জন্য কোনো দুনিয়ার ভুল ওস্তাদের কাছে ভরার নাই, নিজে ভরাইছেন। আল্লাহ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করো। আহা, তো দেখছেন নবিউল উম্মি, নবিউল উম্মি, কিন্তু শিক্ষার জ্ঞানের অসীম, জ্ঞানের অসীম। তো রাসূলুল্লাহ ইসলামের কয় আবু যায়েদ মারওয়ান, হুজুর আমার কিতাব পড়াবি না তুই? ইমাম শাফির কিতাব পড়াস কে রে? হুজুর আপনার কিতাব, আপনি লেখা জানেন না, কোন কিতাব লিখছেন? মোহাম্মদ ইবনে ইসমাইলের যে কিতাবটা লিখছে এইটা হচ্ছে আমার কিতাব। যে কিতাবরে নিজে নবী গো আমার কিতাব, এটা যে মকবুল কিতাব, আর কোনো সন্দেহ আছে নাকি? তাহলে বুখারী শরীফ মকবুল কিতাব। ইমাম বুখারী মকবুল ব্যক্তি। কেন মকবুল ব্যক্তি? জিন্দিগিতে নবীর সুন্নতের বাইরে একটা কাজও করে নাই। যেখানে সুন্নত দেখছে এটাই করছে, যেখানে সুন্নত দেখে না এখানে ছাড়িয়ে দিচ্ছে। সুন্নত মানে নবী করে দেখাইছে। এই বুখারী শরীফের প্রথম দিকে কিন্তু বিসমিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ নাই।
সব কিতাবে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ আছে, বুখারী শরীফে আলহামদুলিল্লাহ নাই। এখন ঘটনা কি আলহামদুলিল্লাহ লেখনো না কেন? ওইটা নবীর একটা অনুকরণ করছে। নবীয়ে ওয়াজ করতে আলহামদুলিল্লাহ করছে। আমি এখানে আলহামদুলিল্লাহ নাহমাদু এটি কইছি তো, এটা ওয়াজের মধ্যে আলহামদুলিল্লাহ কয়। নবী সিটি লেখছে বিভিন্ন জায়গা, এটা তো আলহামদুলিল্লাহ নাই, এটা মধ্যে বিসমিল্লাহ। তো বুখারী শরীফ তো ওয়াজ নয়, এটা লেখা। বুখারী শরীফ তো ওয়াজ না, এটা কি? তো নবীর অনুকরণ করতে হলে এখানে বিসমিল্লাহ লিখতে হবে। দেখছেন নি বেটার মাথা কোন হয়েছে? তাহলে ইমাম বুখারী তো আজীব ব্যক্তি, নবীর অনুকরণের 1 ইঞ্চি এদার হোদার করে নাই। যে ব্যক্তি নবীর সুন্নতের কোনায় কোনায় অনুকরণ করে, এই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে মকবুল, এই ব্যক্তি আল্লাহ দরবারে কবুল। এটার মধ্যে কোনো সন্দেহ থাকে নাকি? আল্লাহ নিজে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমাকে ভালোবাসার রাস্তা হলো আমার নবীর ইত্তেবা করা। তো নবীর ইত্তেবা করি ইমাম বুখারী আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাকের তো বন্ধু কি গায়ে মকবুল থাকে নাকি? তাহলে বুখারী শরীফ মকবুল কিতাব, তার ইমাম বুখারী মকবুল ব্যক্তি। এই দোয়া কবুল হওয়ার কারণে বুখারী শরীফ পড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া হয় কবুল, দোয়া হয়। আজকে যারা আসছেন বহু আশা নিয়ে দোয়া করবার জন্য আসছেন, আমি এই ব্যাপারে আসছি। বুখারী শরীফ খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়, কোরআন শরীফ খতম করে দোয়া করলে দোয়া কবুল। এখন কিছু নেই। এখন ইমাম ইয়েতে জামাল উদ্দিন, একজন মুহাদ্দিসের নাম জামাল উদ্দিন, ওমার ওস্তাদের নাম শেখ আসিল উদ্দিন। জামাল উদ্দিনে আসিল উদ্দিন থেকে একটা কথা নকল করে, কোনো কোনো উদ্দেশ্য সফলের জন্য, কোনো কোনো বিপদ দূর হওয়ার জন্য আমি 120 বার বুখারী শরীফ পড়ি করে দোয়া করছি। একবারও বিফল হয় নাই, বিপদ সেরে গেছে। কোনো কিছু পাওয়ার আশায় দোয়া করছি, আল্লাহ হাজত পুরা করে দিছি 120 বার। তাহলে বুখারী শরীফ পড়িয়া খতম করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, এটা পরীক্ষিত। এটা কি ইমাম এই জামাল উদ্দিনের উস্তাদের নিজের পরীক্ষার কথা বেশি। তাহলে আল্লাহ পাক আমাদের বুখারী শরীফের খতমে এসে আল্লাহ পাকের কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে মনে মনে কোন দোয়া করবেন, এটা ঠিক করেন। আমার এই দোয়া, এইটা আমার এই জিনিসের প্রয়োজন, পুঁতের প্রয়োজন, ব্যবসায় লস খাইছি, বিদেশে যাইতে পারে না, ও দমকার হোলাদ কথা মানে না, বহুত হারামও মানে না। এই সমস্ত সমস্যাওয়ালা আমরা এখানে আর নাই। তাহলে আজকে এখানে চোখের পানি ফেলাইয়া দোয়া করব, নিঃসন্দেহ আল্লাহ পাক আমাদের সমস্যা দূর করে দেবেন। এই জন্য এখানে আসছি। এখন ইমাম বুখারী রহমতুল্লাহের কথা বলবো, এটি ওনার আনুষঙ্গিক কথা বললাম। ইমাম বুখারী শরীফের ভিতরে একটা আজীব কারবার, প্রত্যেকটা হাদিস অনুমানের সাথে মিল। অনুমানরে তারজিমাতুল বাব কয়। এই হাদিস থেকে একটা মাসালা বাইর হয়, উনি আগে দিয়ে এটা তারজিমাতুল বাব আনছে। এটা এই কথাটা দলিলুন নিচের হাদিসটা, এরকম প্রত্যেকটা হাদিস তার তারজিমাতুল বাবের সাথে মিল, তারজিমাতুল বাবের সাথে মিল। প্রত্যেকটা বাবের মিল হাদিসের সাথে আছে। হাদিসের তারজিমাতুল বাবেরও মিল আছে, সব মিল আছে। প্রত্যেকটা হাদিস আছে, একটার সাথে না, বাবে মিল আছে। এইভাবে কি মিল? কিতাবে মিল আছে। সমস্ত কিতাবের শুরু আর শেষে মিল আছে। এরকম মুনাসেবতওয়ালা কিতাব আর দুনিয়ার টোয়াই পাওয়া যাবে না। শুরু কিতাব, শেষ কিতাব, শুরু বাব, শেষ বাব, তারপরে কিতাব, হাদিস আর তরজমাতুল বাব, প্রথম হাদিস, শেষ হাদিস, এই সবটির মধ্যে মিল আছে। এইটি হলো বুখারী শরীফের আসল মূল তথ্য। তো একটা কথা আপনাদের শুনে আপনাদের দেমাগও হয়তো না। হযরত নবীজি একদিন কয়, এশার পরে বেহুদা কথোপকথন করন মাকরুহ। এই কেউ এশার পরে দোয়া বইয়েন না, কেন কথা কইবেন তো মাকরুহ হয়ে যাবে। এই ঘুমিয়ে যান, এশার নয় ঘুমিয়ে যেতে হবে। এশার আগে ঘুমান মাকরুহ, এশার আগে কেউ শুয়েন না। যদি শুইতে হয় একজনকে কবি, আরে আমার দমাত ধরাই দিবি, অথবা যেখানে জমাবে হেন হইব, কারণ একেবারে উড়ান ছাড়া তো জমা তো যেত না। মোট কথা এশার আগে শুবেন না।
এসার পরে গপ্প গুজব করবেন না। আর এক জায়গাতে ইমাম বুখারী রহমতুল্লাহ কয় এসার পরে কথাবার্তা তো মকরু, শিক্ষা দীক্ষা যায় আছে। আজকে এখানে শিক্ষা দীক্ষা হয়েছে ওইতেছে দাও, তো এটা কিন্তু না যায়, এটা কিন্তু দুনিয়ার কথা না, এটা শিক্ষা। এখন কথাটা বুঝছেন তো, এসার পরে শিক্ষা যায় আছে। হাদিস কিতা আনছেন, রসুল্লাহ যাইয়া ঘরে শুইবে, তো হজরত আয়সা রেখো আয়সা বাতিটা নিবে এসো। মাথাটা খারাপ হয়ে গেছে, কিতাব বুখারী শরীফও নাই, কায়দায় বুগদাদিও নাই, কোরআন শরীফও নাই। যাইয়া কইছে আয়সা তুমি বাতিটা নিবে এসো, এইটা বলে এলেমের কথা প্রমাণ করে। কেমনি কেমনে আমরা কথাটা আমার প্রশ্ন বুঝিনি, আর কিচ্ছু হয় না, শুধু কইছে বাতিটা এবার নিবে এসো, এইটা মানে বলে আসার পরে শিক্ষা দীক্ষা যায় যাচ্ছে, এই কথা বলে বোঝা গেছে। বাপরে কত সাঙ্গিন কথা। হাটাদারির साइफुल हदीस अब्दुल करीम साहब रहमतुल्लाह अलैह को ये भी एक किस्म का इल्म है, ये भी एक किस्म का इल्म है। হুতবো কেমনে এইটা আশারে বেশ। আমরা তো কারেন্টের দেশ, বাতি জ্বালায় জ্বালায় হুতি দেয়, কিন্তু এটা খারাপ। বাতি নিবে হুতিব, কেন বাতি জ্বালা অবস্থায় শুইলে ঘুম গাঢ় হয় না। ঘুমও একটা আবাদত দাও, তো বাতি জ্বালায় হুতি গা ঘুম তো ভালো হইতো না। এই কত চোখ খেলে দেখবি বাতি, তো আবার যাবি ঘুম। তাইলে ঘুমাইবার সময় বাতি অফ করে শোয়া, এইটা একটা তালিম, এটা একটা শিক্ষা। রসুলের বউরে শিক্ষা দিছে। বাপরে কিতাব নাই, বুখারী শরীফ সামনে নাই, এই হেদায়া নাই, কিচ্ছু কিতাব নাই, শিক্ষা দিছে মুখে। বিবি শুইবার সময় বাতি নিবে এসো। দেখছেন ইমাম বুখারী কো বাবুরে শিক্ষা তো কিতাব লইয়া শিক্ষা, শোয়ার শিক্ষাও দিছে এখানে। দেখছেন নি কেমনি মশালা বাইর করে বেড়ায়, মাথা গিলো উড়িয়া যায়। ইমাম বুখারীর এই হলো আসল বিশেষত্ব। তরজমাতুল বাবের সাথে হাদিসের মিল এইভাবে করছে। জাহেরান মিল না থাকলেও এমন মিল পাওয়া যায় যেটা অন্য কারোর দেমাগেই ঢুকে না। আমরা কেউরে কোনো জিনিস দেই, যেমন আল্লাহর হস্তে দেই, ডাইনাতে দেওয়ার সুন্নাত, বামাতে দিলেও আদায় হবে, দিতে কোন হাতে দিবে? ডাইনাতে দিবে। দলিলটা কি? 7 ধরনের মানুষ আল্লাহর আশীর্বাদ থেকে জায়গা পাবে, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। তার মধ্যে একজন হলো ডাইনাতে সদকা করছে, দান করছে, বাম হাতে জানে না। এটা দুইটা জিনিস বোঝা গেছে, গোপন করছে। ডাইনাতে করছে যে বাম হাতে জানে না, এটা গোপন করছে সৎকারে, এক কথা। দ্বিতীয় গোপন তো বাম হাতে দিছে, ডাইন হাতে জানে না, এটাও তো হইতো না। নবী বলছে ডাইন হাতে দিছে, বাম হাতে জানে না। তো এর থেকে বোঝা যায় গরিবদের দিতে ডাইন হাতে দিতে হবে। কোন হাতে? বাংলার মাশাল্লাহ বেটার মাথা তো কত বড় মাথা। এটা দুইটা কথা পারিস, একটা হলো গোপন করে দিতে হবে, আর একটা হলো ডাইন হাতে দিতে হবে। ভালো কাজ কোন হাতে করে? ডাইন হাতে করে। তো দান করা কি এটা খারাপ কাজ নাকি? বাম হাতে দিলেও গুণ হইতো না, কিন্তু সওয়াব হইতো না, সুন্নত হইতো না। দিতে ডাইন হাতে দিতে হবে। কার গরিব হয়েছে দিকে এ কি সম্মানের মালিক না? আরে আসলে গরিবই তো সম্মানের মালিক। ধনীর থেকে 500 বছর আগে বেহেশত যাবে। তো একজনে বাম হাতে দিলে তার অপমান হয়তো। তো গরিবকে তুই বাম হাতে দিয়ে অপমান করলি কেনে? এই গরিবকে সম্মান কর, তোর থেকে আর 800 বছর আগে বেহেশত যাবে। আমরা গরিবকে সম্মান করি না, ওই চেয়ারম্যান অমুক হুমক মা গো কি সম্মান। আর একটা আছে কাঠের মানুষ, ও দাওয়াত দেয় কাঠ দিয়া, এটা বলে কাঠ। এটা তোবা আগে ছিল মাটির মানুষ, অনকা যাই তো কাঠের মানুষ না হয়ে গেছে। আর হেতর আর খানা আলগা, বড় বড় রোস্ট। আল্লাহ আমাদের বুঝবার তো গরিবরে খানা দিত না, আসলে যোগ্য ছিল গরিব। কেডা? তাইলে গরিবরে দিতে ডাইন হাতে দিতে, গরিবের সম্মানার্থে। দেখছেন নি কেমনে মাসালটা বাইর করলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ বাবে একটা হাদিস দিলেন, এটার মধ্যে একটা রহস্য আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যোগে একদল বন্ড আছিল, হেতারা কয় আমলরে মাপবে না, আল্লাহ কয় মাপবে, আল্লাহ কয় মাপবে। তো উনি কয় মাপবে না কেমনে? মাপবে, তোরা প্রমাণ চা। এই হাদিস দিয়ে প্রমাণ দিছে আমলকে মাপবে। আমলকে মাপবে, যেমন নাকি শব্দ আছে সাকিলাতানে ফিল মিজান। এই আলেমরা শুনিয়েন,
কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এরা খবর। খফিফাতানে আলাল লিসান, এরা খবর। সকিলাতানে ফিল্মি, এটি খবর। নিয়ম হলে মুক্তাদা আগে হয়, এনে খবর আগে। কি বুঝাইছে? ওই খবরে মুক্তাদার আগে আনে কোন সময়? যদি মানুষের আগ্রহ মুক্তাদার দিকে আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য, যখন বুঝছে দুইটা কলমা আল্লাহর কাছে প্রিয়, ও মা এটা তো জানা দরকার। মুখে হালকা, হালকা হইলে তো এটাও জানা দরকার। মিজানের পাল্টিতে খুব ওজনী একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, এইটা কোন কলমা, এটা জানা দরকার। তখন কয় সুবহানাল্লাহ অবিহামদি সুবহানাল্লাহ লাযিম, এইটা হলো আগের কথাটা। এটারে হিসিয়ালেছে, হিসিটা আগে দেখছেন নি বেড়ায় কি কারবার করছে, কি কারবার করছে। তাইলে সাকিল এতান শব্দ আছে, শকিল কি গণাতনি হয় না মাপে? ওজনটা কি এমনি গণ্যে নেই, ওজন বোঝা যায় না মাপলে বোঝা যায়। তো তারা কি তা করলো বলে এটা মাপা হবে না, আল্লাহ নবীকে মাপা হবে, আবার ওজনও আছে বলে। আচ্ছা, কথা ওজনই হয়, ও এতের কথার দাম নাই, এতে কথার ওজন নাই, এটার কত কি হাল্লি তুলছে দেয় না, কথাও ওজনই আছে, ওজনবিহীন আছে। আজ আমরা বেশিরভাগ কথা বলি ওজনই নয়, ফালতু কথা বলি। যে ফালতু কথা কয় তার ওজন নাই, তার কথার ওজন নেই। কথা খুব গভীরভাবে বলতে হবে, তখন ওজন হয়। তো আমরা দুনিয়াতে তো কই তার কথার ওজন নাই, আর একটা হলো তার ওজন নাই। একটা মানুষ ওজনই হয় তার কাজ কারবারের দ্বারায়। কাজ কারবার যদি ওজনই হয়, মানুষটা ওজনই হয়ে যায়। আল্লাহ মিজানের ফাল্টিতে মাপবে 60টা জিনিস। কয়টা জিনিস? 60টা জিনিস। একটা হলো তার ইবাদতকে মাপবে। অথচ হাওয়া কিটা, হাওয়া তো এখন মানুষে মাপে। ও সাক্কার ভিতরে হাওয়া ঢুকে তো ওই মিটার উঠছে, এত এত মিটার। মানুষে হাওয়া মাপি ফেলে, আল্লাহ বুঝি হাওয়ার ইমেজ হচ্ছে না। আল্লাহকে তোরা তো দুর্বল হয়ে গেছে না, আল্লাহ আমলকে মাপবে, দেহ বানান লাগতো না। দ্বিতীয় হলো আমলটা আমল থাকতো না, হাওয়া থাকতো না, এটাকে দেহ হবে। এই এখন যেগুলি হাওয়া বুঝতেছেন, এটা হাওয়া থাকতো না, এটার একটা আকার হবে। আযাবুল কবরের ভিতরে একটা হাদিস আছে, নেককারে কবরে মন কান্না করে শুলে জবাব দিবে। জবাব দেওয়ার পরে আত্মীয় স্বজন তো মাটি দিয়ে চলে গেছে, তো কবরে একটা মানুষ আছে, যুবক সামনে আসছে, তার চেহারা তো চেহারা সূর্যের থেকে উজ্জ্বল বেশি, তার চেহারার দিকে চাইলে পেটের খিদা থাকে না, সব ফিরে না। গায়ের পোশাক কত সুন্দর, সাইডে দিলের ফেরেশানি দূর হয়ে যায়, হে হাজির। এখন মৃত্যু জিজ্ঞেস করে, ভাই, ভাইও নাই, ছেলেও নাই, বিবিও নাই, কেউ আমার কাছে রইল না। এই মহাসংকটের দিন তুমি যে এখানে আসছো, তোমার চেহারা তো সাইডে চোখ ফিরে না, জামাও তো চোখ ফিরে না, তুমি আসলে যে তোমার পরিচয় কি? চিনেন নাই? ওই যে দুনিয়াতে নামাজ পড়ছিলেন, রোজা রাখছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, দুরূদ শরীফ, এইটা আমি। তাহলে আবাদত ফটু হয়ে গেছে, আবাদত কি হয়ে গেছে? তো একবার হাওয়াকে মাপবে, আর একবার তার আমলকে দেহ বানাইয়া মাপবে। তৃতীয় যেই খাতাত লেগে এইটা মাপবে, এটা হাদিসুল বেতাকা বলে। আমরা খেয়াল করে শুনিয়েন, মিজানের মাঠে এক ব্যক্তির গুনার পাল্লায় 99টা খাতা, এক একটা খাতা দুনিয়ার সমান। দুনিয়ার সমান খাতা কেউ দেখে নাই। হেনে চাইতে গুনার পাল্লার ভিতরে 99 দুনিয়ার সমান, এরকম 99টা খাতা, সবার ফাল্টি খালি। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস করে, কে রে, এ মিয়া কি শুধু গুনাই করলো, এ মিয়ার কি সওয়াব নাই? তো ফেরেশতা কয়, জুলুম তো করি না, থাকলে তো দিতাম, আমার কাছে নাই। আমরা জানা মতো এ মিয়া সওয়াব পাই নেই। আল্লাহ পাক কয়, আমার কাছে আছে, এ মিয়ার একটা সওয়াব আমার কাছে আছে। ফেরেশতা কয়, আল্লাহ পাক থাকলে দেন। তো এক আঙ্গুল একটা কাগজ, এটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লেখা আছে। ওই যার 99 দুনিয়া ভরা গুণা হাতে রাতে দিছে, যা সবের হালিতে দেগা হাতে খারে রইস। 99 দুনিয়া হেনে এক আঙ্গুল কাগজ, তো এটা দিলি অবেটা কিতা? আল্লাহ কিরে খারে রইস কে? আল্লাহ 99 দুনিয়া একদিকে, এক আঙ্গুল কাগজ দিলি কি হইব? আর দিয়ে সব এটা
আল্লাহ পাকে দমকাই হাতে দিছি এটা 99 দুনিয়া সমান গুনাহ সব ফের হয়ে গেছে। তাহলে কি রে মাপছে? আমল নামারে মাপছে, আমল নামারে মাপছে। এই 3 মাপা হয়েছে। আমলকে মাপা হবে, আমলকে দেহ বানায় মাপা হবে, খাতারে মাপা হবে, চতুর্থবার আবার মাপবে। যে মানুষে ইবাদত করছে তারে মাপবে। যে ব্যক্তি ভালো ভালো আমল করে তার ওজন বাড়ে, ওয়েট বাড়ে। আর যার আমল নাই, এই মোটা দেহ বালুকণা পরিমাণে ওজন হবে না। দেহ দিয়া ওজন নয়, সেখানে আমল আখলাক দিয়া ওজন, আমল আখলাক দিয়া ওজন। রাসূল ইসলামের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাটো ছিলেন। একটা মানুষ বসা থাকলে দাঁড়াই থাকলে সমান হইতো। এমিয়ে দাঁড়াইছে, এমিয়ে বসা আছে, দৌড়া সমান। ওই 27 ইঞ্চি মালানা কদিন দেশে ওয়াজ করছে, এইরকম আরই। তো রাসূল একদিন দেখো না এই খাটো মানুষটা, এই মিয়ার একটা রান, এই মেয়ের একটা রান মিজানের পাল্লায় উঠে দেয়, উহুদ পাহাড়ের জন্য আরো বেশি ওজন হবে। তাহলে মানুষকে মাপবে, কারে মাপবে? আসলে কোনটা কি, কোনটা মাপবে? সবটি করবে। আল্লাহ বন্ধাটি বুঝাইবে, রে আমি তোর উপরে জুলুম করি নাই, তোর এবাদত মাফিও হারি নেই, এবাদত রে দেহ মারি মাফিও হারি নেই, তোর আমল নামা মাফিও হয়ে লইছে, তোরে মাফিও হয়ে লইছে। সে নিজে স্বীকার করবে আল্লাহর সাথে দোজখে যাওয়ার জন্য আমি নিজেই দোষী। আল্লাহ পাক জুলুম করে না, বুঝাইয়ে দিবে। কি দিবে? বুঝাই। আল্লাহ আমাদের এই আমল নামাকে ওজনী, নিজকে ওজনী, নিজের এবাদতকে ওজনী বানাইবার তৌফিক দান করে। কথাটা বুঝছেন নি? গণা তো রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত ন, রোজা 30 দিন 32 দিন ন, গণাও ঠিক। গণা ঠিক হয়ে ফেল হবে, ওজন লাগবে। কি লাগবে? নামাজটাকে ওজনই বানানো লাগবে। তো এখন তো অটোমেটিক প্রশ্ন আছে, এবাদত ওজনই কি দিয়া হবে? নাহলে আমরা ওজন বানাবো কেমনে? তো 2টা জিনিসে এবাদত ওজনই হয়। 2টা জিনিস। একটা হলো ওজনই নিয়ত, আমি অন্য উদ্দেশ্যে এবাদত করব না, আমার আল্লাহকে খুশি করার জন্য। কেউ ভালো মন্দ বলার জন্য নয়, আমার আল্লাহ আমার খুশি হবে, এই জিনিসটা ওজনই। যার এবাদতে এই খেয়ালটা থাকবে শুরু হইতে শেষ পর্যন্ত, তার এবাদতটা ওজনই। তার এবাদতটা, যে ব্যক্তি নামাজ পড়ছে উদ্দেশ্য কোনো এটি নাই, এ সকলে আইসে আমি আসছি, এটার কোনো দাম নাই, তার এবাদতের দাম নাই। তাহলে এবাদত ওজনই হয় নিয়তের দ্বারায়। কি দিয়া? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম দিয়ে গেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলগুলি সহি হওয়া, ওজনই হওয়া নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ আমাদের নিয়ত, ওজনে নিয়ত করার তৌফিক দান করে। দ্বিতীয়, এবাদত ওজনই হয় ইমান দিয়া। এই কথাটা খেয়াল করে শোনেন, যার ইমান ওজনই তার নামাজ ওজনই, যার ইমান ওজন নাই তার এবাদতের ওজন নাই। সাহাবায়ে কেরামের ইমান ওজনই। যারা নবীজিরে দেখছেন, ইমান উপরে মারা গেছেন। একজন সাহাবী নেসফে চা, 113 টাকা আদা, 113 টাকা আদা দান করলে কি পরিমাণ সওয়াব হবে? যিনি সাহাবী নতাবিন, সাহাবীরে দেখছে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যা সওয়াব হবে, সাহাবী 113 টাকা দান করলে এর থেকে বেশি সওয়াব হবে। কি রে? সাহাবীদের ইমান আছিল ওজনে, এই জন্য দানের সওয়াব বেশি। সেই তুলনায় তাবি এরকম নয়। তাহলে আমরা পরিষ্কারই বুঝিয়ে গেছি, আসলে আবাদতের ওজন হবে ইমান দিয়া। কি দিয়া? এই ছাত্রীরা তোমাদের বডি বুখারী শরীফ আল্লাহ করাইছে, কাম হইতো না। বুখারী শরীফ দিলে ঢুকাইতে হবে, কোনে দিলে ঢুকাইতে হবে। এই বাবের আগের বাব আছে, এই বাবু অনাজাউল মাওয়াজিন আল কিসার আগের বাব। কিতা? বাবু কেরাতুল ফাজরে ওয়াল মুনাফিকে, বাবু কেরাতিল ফাজরে ওয়াল মুনাফিকে ও আসওয়াতুহুম ও তিলাওয়াতুহুম লা ইউজাবিজু হানাজিরাহুম। মানুষ 2 ধরনের, 3 ধরনের। একটা হইল ইমানদার, যে গুনাহ করে না। আরেকটা হলো ইমানদার গুনাহ করে, ইমানও আছে গুণও আছে। আরেকটা ইমানে নেই, সেটা হইল মুনাফিক। ওই মুনাফিক যে তার ইমান নাই, তার 3টা কাজ বেহুদা।
তার তিনটা কাজে কোনো কাম হবে না। এক নম্বর হলো কেরাত, হাদিস পড়া কাম হবে না। যেই ছাত্রী বুখারী শরীফ পড়ছে ইমান ঠিক নাই, তার কাম হবে না। আর কি কাম হবে না? কোরআন শরীফের তেলাওয়াতও কাম হবে না। কোরআন শরীফ হচ্ছে ঠিক, এটা উপকার হবে না। আর আসওয়াতুহুম, তারা যদি দিনের ওয়াজ করে সেটাও কাম হবে না। তাহলে মুনাফিকের তিনটা কাজ নষ্ট, এই কেরাতও নষ্ট, তেলাওয়াতও নষ্ট, ওয়াজও নষ্ট। কেন? ও তার কণ্ঠার নিচে যায় নাই। ইমান কিন্তু কণ্ঠার নিচে, ইমান কিন্তু কলবে, এতে তো ইমান নাই। তার এই তিনটা জিনিস ইমানের সাথে না কলবে যাইতো, এতে তো ইমান নাই, অতএব এটি তার দিলে যাইতো না। ছাত্রীরা শুনিয়া রাখো, বুখারী শরীফ পড়ার দ্বারা লাভ হবে, কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা লাভ হবে, ওয়াজ করতে ফায়দা হবে, ইমান লাগবে। কি লাগবে? ইমান লাগবে। আল্লাহ সর্বনাশ হয়েছে। তো ইমান ছাড়া তো বেকারে না দিই, বেকারে দিই। আসলে ইমান তো দিলেরটা, মুখেরটার নাম তো ইমান নয়। তো এখানে এখন ইমাম বুখারী রহমতুল্লাহ কইয়ে ফেলাইছে, বুখারী শরীফের দ্বারায় লাভবান হইতে হলে ইমান লাগবে, এবং তার কথা অন্য লাভবান হচ্ছে হ্যাঁ ইমানওয়ালার কথায় লাভবান হবে। আপনাদের একটা ঘটনা বলি, এই ওষুধ বেশি না, বাজারে ওষুধ বেশি, ওই আসছে ওলা আয় কাঞ্চি হাতে আসছে, এইটা নকল কাঁদা। কি কাঁদা? আসলে দিলে তুমি কান্দি নেই, কথা হাতে আসছে। আচ্ছা, একটা ছেলে ট্রেনের তলে পড়ে একেবারে বক্তা হয়ে গেছে। মা আইছে কনসে, এই ছেলেটার দেখলে মা কি সহ্য করতে পারবে? কি কাঁদা কাটবে, বুক ফাটে কাঁদবে। কেন? আমার ছেলে তো হ্যাঁ, কিছু মানুষ রং সাইতে গেছে, হ্যাঁ তারাও কাঁদে। কার তোর হুতো ন কিচ্ছু ন, তুই কাঁদস কা? ও দমকার ব্যথা নিয়ে কাঁদছে যে এইটা হেতেরে ধরছে। ওষুধ বেশি না যে কাঁদছে, হেতের ব্যথা নাই, এই কথা আসে। কথা বুঝিয়েন? হারছে আর দিল বরকি জাত, বর দিল রিজাত। যার কথা দিলের থেকে বাইর হবে, আরেক দিলের ভিতরে হাঁদাইবে। তাইলে বুখারী শরীফের কথা আরেকজনের দিলে হাঁদাইতে হইলে যে কইবে হাতের দিলের থেকে বাইর করা লাগবে। তাইলে এবারে তো বহুত মুশকিলের কথা। হ্যাঁ, আসলে ইমান অর্জন করা লাগবে। কোন ইমান কোন অর্জন? কিতাব তৌহিদ দিছি তো, এই যে কিতাবে হরাইলাম এটা কিতাব তৌহিদ, এটা হলো খাঁটি ইমান, খাঁটি ইমান। খেয়াল করে শুনুন, খাঁটি ইমান কারে কয়? খেয়াল করে শুনুন, আমাদের এই ইমান খাঁটি করতে হবে। উজানির হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোবারক করিম সাহেব, ওই 6 তাসবিহ জিকির করত। তো 6 তাসবিহ কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই যেতে হচ্ছে আরব বুঝে না, তো হুজুরের বাংলা কিন্তু ফাক তুমি তুমি ফাক, ফাক তুমি তুমি ফাক। এবারে না সুবহানাল্লাহ বুঝছি, আল্লাহ নির্দোষ, আল্লাহ ফাঁকি, এইটা দিলে বসাইতে হবে। যত কিছু করছে আমার দোষে, আমার হুতে কথা মানে না, আমার গায়ে লাত মারে, আমার ব্যবসায় লস গেছে, আল্লাহ পাক দোষী ন, দোষী আমি, আল্লাহ পাক নিত। এই বিশ্বাস বসা, এইটাই মান, এইটা চাইছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হারামও বুঝি না, বাঙ্গাল তো কিতা বেশি আলহামদুলিল্লাহ কই। এবারে কয়টা ক? গুণী তুমি তুমি গুণী, গুণী তুমি তুমি গুণী। শুধু গুণের মালিক আল্লাহ। সুন্দর একটা ছেলে, হারামও তো সুন্দর নয়, এই সুন্দরটা আল্লাহ পাকের। কার? আমের যে মিষ্টি, এটা আমের গুণ নয়, এটা আল্লাহ পাকের গুণ। কাঁঠালের যে গ্রান, হারামও কাঁঠালের নয়, সবগুলি কার? আল্লাহ। সমস্ত গুণের মালিক আল্লাহ। তো আমরা গুণের বশবর্তী যদি প্রশংসা করি, যে শুনে হেতে ঘুরে যাওয়ার কিছু নাই, এটা আমার নয়, এটা আল্লাহ পাকের। আর যে করে হে বুঝতে হবে এই গুণ দেখা দিছে তার মাধ্যমে, আসলে তার গুণ হচ্ছে আল্লাহ পাকের। এই ইমান, এটা কি ইমান? এরপরে কয়
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হারাম বুঝি না, কইছি রে। তো বুঝিটা কি? মাবুদ তুমি, তুমি মাবুদ, মাবুদ তুমি, তুমি মাবুদ। কথা মানার যোগ্যতা একমাত্র আল্লাহ। আমরা শুধু আল্লাহ পাকের কথাই মানব। আল্লাহ পাকে মা বাপরে খেদমত কইছে, এটা আল্লাহ পাকের কথা মানলাম। আল্লাহ পাকে কইছে তোর বিবির হক আদায় করবি, এটা আল্লাহ পাকের হুকুম মানলাম। যে যার হুকুম মানে হে মাবুদ। কিন্তু আমরা ভুল করিয়ে দিয়েছি, আমরা নিজের নফসের মাবুদ মানি, অর্থাৎ মনে যা কয় তা করি। তো মন কি আমার কথা নাকি? তো মনের কথা মতো চললে কি আল্লাহ মাহবুদ হইল নাকি? এটা মনটা না মাহবুদ হইল। কত ভুল করিয়ে দিয়েছি। শেষে চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝিনি তো বুঝানো। বড় তুমি, তুমি বড়, বড় তুমি, তুমি বড়। নিজের বড় তো শেষ। বড় ধনী ভুল কথা, বড় হুজুর ভুল কথা, বড় ভিড় ভুল কথা, বড় শক্তিশালী সব ভুল কথা। বড় শুধু আল্লাহ, বড় শুধু এই বিশ্বাসীর নাম ইমান। এইটি বুঝেছি কিতাবুত তাওহীদে। তো ইমানের দ্বারায়, ওজন ইমানের দ্বারায় এই আমলের ওজন বাড়ে। তো ওজন ইমান কেন হইব? ওইটা যত গুণ আছে আল্লাহ পাকে না, যত গুণ আর সমস্ত দোষমুক্ত আল্লাহ পাক। এইটা এনে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিধি কথাটা আছে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক পবিত্র, ওয়া বিহামদিহি মানে সব গুণে গুণী। এইটাই তো ইমান। আল্লাহ পাককে সব গুণে গুণী বিশ্বাস করা আর সব দোষমুক্ত বিশ্বাস করা, এইটাই তো ইমান। এটার নামে তো তাওহীদ, এটার নামে তাওহীদ। আল্লাহ পাক আমাদের এই কিতাবুত তাওহীদ হাসিল করার তৌফিক দান করেন। আর যখন কিতাবুত তাওহীদ দিয়া আমরা ইমান ঠিক করব, ও বুখারী শরীফ ভিতরে হাঁদাইব, কোরআন শরীফের তেলাওয়াত ভিতরে হাঁদাইবে, ওয়াজ নসিহত ভিতরে ঢুকবে, না হলে কিন্তু কাম হইতো না, না হইতো না। তো যারা বুখারী শরীফ পড়ছো, আমি তোমাদের কাছে অনুরোধ এইটা বারবার পড়বে। আর একটা কথা, এই ছাত্রীরা তোমরা সমাজের সাথে মিশিয়ে যাইও না, তোমরা সমাজের সাথে মিশিয়ে যাইও না। এই পড়াটা কাজ হবে না, সমাজের সাথে মিশে গেলে কাজ হবে না। সমাজের ঢেউকে রুখে দাঁড়াইতে হবে। ব্যাপারটা যেভাবে ঢেউ আসতেছে, এই ছাত্রীরা তোমরা এটাকে রুখে দাঁড়াবা। আমাদের গ্রামের কাছে ইলাজপুর এক গ্রাম ছিল সুফি, এই ফরাজি বাড়ি, ফরাজি বাড়ি কি জানেন? ফরাজি হিসাবে ফেলতো, মুরগি ফেলতো। মুরগি বাচ্চা দিছে তো, সিলে বাচ্চা নিয়ে যাবে, জাপ দিছে আরে ফরাজি সাহেবের বিবিয়ে সিল ধরেছে, দূর দূর দূর, এইটা সিলের কইছে। আরে ও ফরাজি সাহেব বাড়ির বাইরে থেকে শুনছে, বিবির কাছে আসি, বিবি কি করলেন? দূর দূর কি করলেন? আমার তো আপনার মুরগির চাদর নিয়ে যায়, সিল ধরেছি। এরি ও বালা কাম করছেন, মুরগার বাচ্চারা তো রক্ষা করছেন, আমারও দোজো দিছেন। আমি তো আপনার গলার আওয়াজ শুনছি, আর একটা পুরুষ থাকলে হে কি শুনতো না? তো আমি দৌড়ে শুইতাম। আমার দাম কমে গেছে, যখন মুরগার চায়ের দাম বেশি গেছে। খরচই করছি কি মুরগি আর মুরগির চা নিয়ে 4000 বেশি এনেছে, আর মুরগি আরো লাগতো না। তো দেখছেন নি, মেয়ে লোকের গলার আওয়াজটাও পর্দা করতে হয়। তো তোমরা দেখিও মাঝরাত বসে দাও, আবার এইরকম ইয়ের মতো আউনি হাঁসের মতো কাঁচ করে ডাক দিও না। কিন্তু আউনি হাঁসের দাঁত আর আউনির হাঁসের ডাকে বেশ কমাছে না, কারণ আউনির ডাকলে বহুত দূর শোনা যায়, আর আউনিকে তো ফ্যাস ফ্যাস, এই মেয়ে লোকের আওয়াজ হইবে ফ্যাস ফ্যাস, দিতে হবে, দূরের থেকে শোনা যাবে না। এইগুলি জগৎবাসীকে শিক্ষা দিতে হবে। এই দুনিয়ার বেফরদার সাইলাবকে রুখে দাঁড়াতে হবে। আর একটা কথা বলি, ছাত্রীরা সকল পরিবারের ছাত্রী একরকম হয় না। এক এক পরিবারে ভদ্র পরিবার চলা সুন্দর, আর একটা গান্দা সাইও ভালোরা ওই হিটারটা নিও না। গান্দা পরিবারের নীতিটা তোমরা গ্রহণ করিও না।
বরংস ও গান্ধারা ভালোটা গ্রহণ করবে, তৈরি না ভালো হবে, কিন্তু কারবারটা উল্টা, ও ভালোটা খারাপটা হয়ে খারাপটার লোক মিশিয়ে যায়। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ কয় সোহবত সঙ্গতা উপর থেকে নিচের মুই নামে, নিচের তো নসন মুই ওঠে না। একজন শিক্ষক ছাত্র হয়েছে 100, তো একজনের কথা ওই ছাত্রের মাঝে ধরে, কেন হক বলছেন বড় উস্তাদ, এই উস্তাদের তাসির ছাত্ররা ধরে, 100 জনের তাসির উস্তাদের ধরে না, কেন হাতেরা 100 জনের হাতেরা ছাত্র বই রয়েছে। এই জন্য এই সায়ও ভুল করিও না, তোমরা দুনিয়ার বেপরদার এই সাইলাভকে তোমরা রুখে দাঁড়াইতে হবে, জগৎবাসীকে একটা দিন ধর্ম দিতে হবে। এক লেখকে লিখছেন, আমাকে একটা সঠিক মা দাও, আমি তোমাকে একটা সঠিক জাতি দিব। তোর জাতি হইতে তোর মা ভালো হন লাগে, তাহলে মহিলা আমাদের ছাত্রীরা শুধু পড়ার জন্য নয়, জাতিকে সুজাতি ভালো জাতি উপহার দিও। আল্লাহ পাক তোমাদের কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই বসো বসো, একটু দোয়া